ফজরের নামাজ শেষে লা ইলাহা ইল্লাল্লাহ, প্রস্তুত হয়ে নামবো মাঠে লা ইলাহা ইল্লাল্লাহ, তাসবিহাতে ঈমান বুকে লা ইলাহা ইল্লাল্লাহ, কালেমা মুখে কলবে কিতাব লা ইলাহা ইল্লাল্লাহ, পাগড়ি বেঁধে স্বপ্ন চোখে লা ইলাহা ইল্লাল্লাহ, সিলাহ নিয়ে মিসওয়াক বুকে লা ইলাহা ইল্লাল্লাহ, বিদায় মাগো যুদ্ধে যাব লা ইলাহা ইল্লাল্লাহ, তোমার মুখে হাসি ফোটাবো লা ইলাহা ইল্লাল্লাহ, বুকের ভেতর আলো জেলে লা ইলাহা ইল্লাল্লাহ, মুঠোর ভেতর আগুন নিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ, জেগে ওঠো ছাত্র জনতা লা ইলাহা ইল্লাল্লাহ, জালিম যাওয়ার পথ পাবে না লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহুম্মা সাল্লি আলা লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, নবীকে নেতাকে লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, রেহান থেকে আবরার ফাহাদ লা ইলাহা ইল্লাল্লাহ, আসবে ওরা ফিরে বারবার লা ইলাহা ইল্লাল্লাহ, আবরার থেকে আবু সাইদ লা ইলাহা ইল্লাল্লাহ, তৈরি হচ্ছে লাখো শহীদ লা ইলাহা ইল্লাল্লাহ, বদর উহুদ খন্দক মুতা লা ইলাহা ইল্লাল্লাহ, ইতিহাস মোর হাতের মুঠোয় লা ইলাহা ইল্লাল্লাহ, হামজা খালিদ সালাউদ্দিন লা ইলাহা ইল্লাল্লাহ, আমাদেরকে হারাবে লা ইলাহা ইল্লাল্লাহ, জালিম যদি ঘিরে ধরে লা ইলাহা ইল্লাল্লাহ, তবু মুসলিম ভয় কি তোমার লা ইলাহা ইল্লাল্লাহ, ভয় করি না বুলেট বোমা লা ইলাহা ইল্লাল্লাহ, সামনে বাড়ো জান্নাত খোলা লা ইলাহা ইল্লাল্লাহ, আকাশ ফুড়ে উঠবো আমরা আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তাওহীদের জনতা, আপনারা কি আছেন? আছে। আরেকবার বলেন যেন এই এলাকার মানুষরা শুনে। তাওহীদের জনতা, আপনারা কি আছেন? আছে। আরেকটা বার বলেন যেন এই শহরের মানুষেরা শুনে। তাওহীদের জনতা, আপনারা কি আছেন? আছে। আমি আপনাদের মোবারকবাদ জানাই ঐতিহাসিক শাপলা চত্বর থেকে। সেই শাপলা চত্বর যেখানে এক যুগ আগে লক্ষ লক্ষ মুমিন জড়ো হয়েছিল, সেই শাপলা চত্বর যেখানে খুনি হাসিনা গণহত্যা চালিয়েছিল, সেই শাপলা চত্বর যেখানে বাংলার তাওহীদি জনতা বুকের রক্ত ঢেলেছিল, সেই শাপলা চত্বর যেখানে পশ্চিমবঙ্গের মুসলিমরা বুকের রক্ত দিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসার নাজরানা পেশ করেছিল, সেই শাপলা চত্বর যেখান থেকে দিনের জাগরণের নতুন ধারা শুরু হয়েছিল, সেই শাপলা চত্বর যেখানে মুমিনের রক্তে নির্জিন্দা হয়েছিল, এবং ইনশাআল্লাহ সেই শাপলা চত্বর যেখান থেকে ইনশাআল্লাহ আগামীর ইনকিলাবি ইন্তিফাদার সূচনা হবে ইনশাআল্লাহ। আমরা শাপলার সন্তান, শাপলা আমাদের অনুপ্রেরণা। এই শাপলা চত্বরে হাসিনা বাংলার মুসলিমদের অপমান করেছিল, মুসলিমদের বুকে গুলি চালিয়েছিল, মুমিনদের বুকে পুলিশের লাঠি করেছিল, মাদ্রাসার ছাত্রদের কাম করে এখান থেকে বের করে দেওয়া হয়েছিল। হাসিনার সংসদ, হাসিনার মন্ত্রী সংসদে দাঁড়িয়ে বলেছিল হেফাজত সুবহানাল্লাহ বলতে বলতে পালিয়ে গেছে। পত্রিকাতে খবর এসেছিল শাপলা চত্বরে হেফাজতের তাণ্ডব। হাসিনা বলেছিল ওরা রং মেখে শুয়েছিল। আজকে শাপলা চত্বর আছে, আজকে তাওহীদি জনতা আছে, আজকে
জমিনে কালেমা আছে, আজকে এই জমিনে তাওহীদ আছে, আজকে এই জমিনে হাসিনা নাই। আলহামদুলিল্লাহ, আল্লাহ ইসলামের দিনগুলো কিভাবে আমন্ত্রিত করেন। আমরা এখান থেকে হাসিনাকে বলি, হাসিনা আল্লাহ তোমাকে পরাজিত করছেন, আল্লাহ তোমাকে অপমানিত করছেন, আল্লাহ তোমাকে লাঞ্ছিত করছেন। আল্লাহ আল জব্বার আল মুতাকাব্বির আল কাহির আল কাহ্হার তোমাকে লাঞ্ছিত করছেন দুনিয়াতে, ইনশাআল্লাহ আল্লাহ তোমাকে আখিরাতেও লাঞ্ছিত করবেন। এই জমিনে ইসলাম আছে, এই জমিনে ইসলাম থাকবে ইনশাআল্লাহ। আমরা আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি, আল্লাহ আমাদেরকে এই দিনটা দেখাইছেন, আলহামদুলিল্লাহ। আমরা আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি, আল্লাহ আমাদেরকে হাসিনার পতন দেখাইছেন, আলহামদুলিল্লাহ। আমরা আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি, আল্লাহ আমাদেরকে জুলাই দেখাইছেন, আলহামদুলিল্লাহ। জুলাইয়ের অর্জন আমাদের রক্ষা করতে হবে। আমাদের অনেক ভাইরা প্রশ্ন করে, জুলাইকে এত গুরুত্ব দেওয়ার কারণ কি? জুলাইয়ের পর কি বৈষম্য দূর হলো? জুলাইয়ের পর কি অবিচার দূর হলো? জুলাইয়ের পর কি জুলুম দূর হলো? জুলাইয়ের অপরাধীরা এই বাংলার দামাল ছেলেদের বুকে গুলি চালিয়েছিল। যে সমস্ত হাসিনার দোসররা হাসিনা শাহীকে বাঁচিয়ে রাখার জন্য তাওহীদি জনতাকে নিয়ে জঙ্গি নাটক সাজিয়েছিল, যে সমস্ত অফিসাররা রোজাদার অবস্থায় আমাদের বোনকে ধর্ষণ করে মিথ্যা 164 দিতে বাধ্য করেছিল, এই সরকার তাদের এখনো পর্যন্ত কোনো বিচার করে নাই। এই সরকার দাবি করতে চায় তারা জুলাই গণঅভ্যুত্থানের সরকার, কিন্তু আমরা খুব দুঃখের সাথে লক্ষ্য করছি এই সরকার ইন্দ্রিয়দের সরকার, সরকার আমেরিকার সরকার, এই সরকার ভারতের দোসরদের সরকার। সে তৌহিদি জনতার কোন আলেমকে কোন ধরে নাই, সে আলেমের কোন বিচার করে নাই, সে রাখাল রাহারও কোন বিচার করে নাই। শাপলার সন্তানেরা অনেক আগে এসে সরকার বাহাদুরকে বলেছিল, সরকার বাহাদুর আপনি তো বলেন জনগণের ইচ্ছা বাস্তবায়ন হবে, আপনি কোন চুক্তিতে জনগণের মতামত নিয়েছেন আমাদেরকে জানান। করিডোরের চুক্তিতে জনগণের মতামত নেওয়া হয় নাই, আমেরিকার সাথে বাণিজ্যের চুক্তিতে মানুষের মতামত নেওয়া হয় নাই। এই যে আমরা দেখতে পাচ্ছি এনজিওরা ঢুকে যাচ্ছে সরকারে, এইখানে সাধারণ মানুষের কোনো মতামত নেওয়া হয় নাই। এই সরকার কখনোই জনতার সরকার হতে পারে না। বাহাদুরকে বলবো, আপনি এই সমস্ত যুবকদের রক্ত চক্ষুর দিকে তাকান, তাদের প্রত্যেকের দিলের মধ্যে যে অগ্নিস্ফুলিঙ্গ আছে, আপনি এই দিকে তাকান। হয় অতি দ্রুত আলেমের বিচার পান, আর নয়তো ছাত্র জনতার কাছে ছেড়ে দিন। ছাত্র জনতা ধানমন্ডি 32 নম্বরের যে দশা করেছিল, তারা আরে করে একই দশা করে ছাড়বে। করলে করেন, আর যদি মনে করেন আপনি মাইন্ড করবে, তাহলে আমাদেরকে ডাকেন তৌহিদি জনতা। যদি গণজাগরণ মঞ্চ বানিয়ে ইসলামপন্থীদের বিচার করা যায়, তাহলে তৌহিদি জনতা শাপলার মঞ্চ বানিয়ে আলেমদের বিচার করবে ইনশাআল্লাহ। ভাইরা, আমি আপনাদেরকে আরেকটা বিষয় স্মরণ করিয়ে দিতে চাই। এই যে কাফেলা আপনারা দেখছেন, এই যে আপনারা এখানে উপস্থিত আছেন, এই যে আমাদের মাথার তাজ থেকে তাজ যারা এখানে আছেন, তারা কুস্তি পাড়ার মধ্যে বেশি বেশি আসেন। আপনারা বাবা শাহ জামালের কথা শুনেছেন, সরকার বাহাদুর, আমেরিকা, হিন্দুস্তান, শুনে রাখো আমরা সেই কাফেলার যোগ্য সৈনিক হবো ইনশাআল্লাহ। আমরা বলবো আমরা সবাই তিন
লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ঢাকা 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 সঙ্গী সঙ্গী জঙ্গি স্বৈরাচারের সঙ্গী প্রথম হুজুর একবার আইছেন এর আগে বাহ আমরা প্রথম সামনে নিলে হবি নাকি মুক্ত হয়নি। এটা একটা আধিপত্যবাদের দ্বিতীয় সমস্যা হলে আমরা দেখলাম ভারত সাময়িক পরাজিত হয়েছে। ভারত আধিপত্যবাদের জায়গায় নতুন করে পশ্চিমা আধিপত্যবাদ বাংলাদেশে প্রতিষ্ঠা করা হচ্ছে এবং জাতিসংঘের শান্তি মিশন বাংলাদেশে যেটা প্রতিষ্ঠা করা হচ্ছে সেটা হচ্ছে বিগত 1 বছর ধরে এই নতুন দালাল এনজিও সরকার যারা অনেকগুলো এজেন্ডা ইতিমধ্যে ব্যস্ত চেয়েছেন। বাংলার জমিনে ভারতের যেমন এজেন্ডা বাস্তবায়িত হতে দেওয়া যায়নি গত দিনে, আগামী দিনে আমরা পাশ্চাত্যের এলজিবিটি সহ সমকামিতা সহ জিও পলিটিক্সের বাংলাদেশে খ্রিস্টান রাজ্য প্রতিষ্ঠা সহ কোন রকমের চক্রান্ত করতে আমরা দেব না কোনোদিনও। আমরা একই সাথে ভারতীয় সাম্রাজ্যবাদের বিরুদ্ধে লড়াই করেছি, একই সাথে পাশ্চাত্য সাম্রাজ্যের বিরুদ্ধে আমাদের লড়াই চলমান থাকবে। 4 নম্বর কথা, আমরা এখানে আবেদন নিবেদন করার জন্য আসেন না, আমাদেরকে মামলা দিবেন না, আমাদেরকে একটু সুযোগ দেন। আমরা ক্ষমতায় যেতে চাই, প্রশাসনে যেতে চাই। আমাদের লা ইলাহা ইল্লাল্লাহ तेरा मेरा रिश्ता क्या तेरा मेरा रिश्ता क्या ला इलाहा इल्लल्लाह अल जिहाद 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 अल्लाहु अकबर अल्लाहु अकबर तेरा मेरा रिश्ता क्या ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह तेरा मेरा रिश्ता क्या ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह मेरा रिश्ता क्या
হযরত মাওলানা হুজুরের সিগন্যাল মার মুফতি সাহেব সৈয়দ রাফি দামত দানিয়া সহ জাতীয় উলামা মাহফিল আয়োজন হ্যালো গাইস। আমার ক্যামেরা এনে যাওয়া হয়েছে, মাটি ঢুকে শেষ হয়েছে। তো এমনিতেই কালো মানুষ, আরও দেখা যাচ্ছে না আলোর কারণে, আর ভয়েস একদম চেঞ্জ। যে পরিমাণ আজকে চিল্লাইনি হয়েছে, মোটামুটি আলহামদুলিল্লাহ আজকের দিনটা মানে যেরকম আশা করেছি তার সাথে ভালোই কাটলো। বাবা মিষ্টি খাদ দিল না, রিজেক্ট কারি দিল বন্ধু। হুজুর হু 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 তাকবীর দিয়া মিষ্টি খেতে চাইছিল, কিন্তু আমরা খাতে দিইনি। মিষ্টির ডোবে লেখা ছিল পাগল চাঁদ, হ্যাঁ, আর গাউসুল আজম কি কি সব ছিল, আব্দুল যাই কাদের জিলানি, রহমাতুল্লাহ আলাইহি, যাই হোক মানসিক ওরস মুবারকের মিষ্টি খাতে দিইনি আমরা হুজুরে। মানসিক দিন ছিল গোয়ার এয়ারপোর্টের হইলেও তো মানে এয়ারপোর্টটা পর খুব ভালো। আমাদের ট্রেন 45 মিনিট পরে আসবে। পিছে ব্যাগ দিছে। এখন আমরা প্ল্যাটফর্মে ঘুরে বেড়াচ্ছি। তো সাথে থাকুন, দেখা যাক কখন আমরা বাসায় যেতে পারি। গাইস দেখেন, সারাদিন তো খাতে দেয়নি গো, বলিছে কিছু খরচ হবে নি বলি। দেখেন কেকের বস্তা কিনেছে, রুটির, এই তো মনে হয় গোটা ট্রেনের মানুষের খাওয়া হবে। আবার কিনেছে হচ্ছে 7 আপ রান আপ দি 4 বোতল, ছোটো 3টি আর বড় একটা 1 লিটারই একটা। দেখেন মুরব্বীর অবস্থা, ট্রেন শুরু না হতে মুরব্বী শুরু করেছে। আর এই যে ট্রেন চলছে, আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছি। আমরা চলে এসেছি, আর 15 মিনিট পরে আমরা শ্বাস দরকার আছে, কাজ আছে। এইগুলো মোবাইলটা দেও, দেখি খাওয়াটা ভাই বিলটা দিচ্ছেন দেখি। আমি ওই যে আসছে মোবাইলটা ধরেন তো, আর আমি আমার ছেড়ে দিই, এমনি দিয়ে দিবে মোবাইলে। বন্ধুরা 10 কিলো হেঁটে আসছি পায়ে, হুজুরের পাল্লায় পড়ে। আসলে হুজুরের পাল্লা বলা যাচ্ছে না, আমাদের কাছে গুনতি টাকা আছে, নয়নের কাছে 1 টাকা নাই, হুজুরের কাছে 1 টাকাও নাই, দুজনের কারো কাছেই টাকা নাই। এখন গুনতি টাকা আছে 650 টাকা গুনতি। তোমার কাছে না করছে তো এই 650 টাকায় এখন আমাদের কি কালা বোনা, গরুর গোস্তের কালা বোনা খেতে যেতে হবে সিটির হাটে। তো আমরা যেতে থাকি। তো আমরা উহুদ পাহাড়ের মতো একটা পাহাড় পেয়েছি, যেটা বাংলাদেশে কমেন্টে অবস্থিত। জানান যে এটা কোন পাহাড়, আপনারা কমেন্টসে তারপরে জানান। আমরা রিপ্লাই দিব। না আপনারা দেখতে পাচ্ছেন সর্বনাশ, সীমাহীন পাহাড়। আসলে এটা ময়লার স্তূপ। আপনারা যে বলেন যে রাজশাহী একটা পরিষ্কার শহর, পরিষ্কার হওয়ার কারণ দেখেন সব ময়লা এখানে। আমরা এই খাবো।